নমস্কার বন্ধুরা, আমি পাভেল। আপনারা দেখছেন টক অফ ট্রিস। দাঁড়িয়ে আছি মুরের কাকুর ছাদ বাগানে। তো আজকে যে জন্য এসেছি সেটা আপনাদের দেখাবো যে খুব সহজেই ছাদ বাগানে কুল কিভাবে চাষ করা যায়। বিভিন্ন ধরনের কুল, যেমন আপনারা বল সুন্দরী কুল, ভারত সুন্দরী বা আপেল কুল, এই ধরনের বিভিন্ন রকম কুলের ভ্যারাইটি কিন্তু এখন ছাদে খুব সহজেই হচ্ছে। তো প্রচুর কুল ধরে এখন। তো যারা মানে এই যে সরস্বতী পূজা, এর সঙ্গে একটা কুলের একটা অন্যরকম আবেগ। আমরা ছোটোবেলার থেকে এই যে সরস্বতী পূজার আগে কুল খাওয়া যায় না এরকমই জেনে আসছি, এবং সরস্বতী পূজার দিন থেকে শুরু হয় কুল খাওয়া, পূজায় অঞ্জলি দিয়ে তারপরে এই যে কুল খাওয়া শুরু হয়, এইভাবেই কিন্তু চলতে থাকে। তো সেই কুল যারা শহরে থাকি, যারা গ্রামে থাকে তারা বিভিন্ন জায়গায় কুল গাছ পায় বা মানে খেতে পারে, কিন্তু যারা শহরে থাকি ওই কিনে খাওয়া ছাড়া উপায় থাকে না। তো আজকে দেখাবো যে কুলগুলো আমি বললাম, খুব সহজেই ছাদে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব হোক, গ্রো ব্যাগ হোক, একদম ইজিভাবে আপনারা কুল চাষ করতে পারেন। অসাধারণ খেতে এগুলো। মানে বল সুন্দরী, আপেল কুল, ভারত সুন্দরী, মিস ইন্ডিয়া, যে কুলগুলো আছে এগুলো যে কোনো নার্সারিতে অ্যাভেলেবেল এখন পাওয়া যাবে, এবং খেতেও অসাধারণ আমি বলছি। হ্যাঁ, তো যারা মানে বাড়িতেই কুল চাষ করে সেটা দিয়ে পুজো দিতে চান বা খাওয়ার জন্য করতে চান, তাদের জন্য এই কুল। তো দেখাবো মানে এর পরিচর্যা কি, কি স্প্রে করতে হয় বা কি সার দিতে হয়, এই ডিটেলস পরিচর্যাও জানবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন আগে কুলগুলো দেখাই এবং তারপর পরিচয় করি কুলগুলো যার হাতে তৈরি সেই মোড়ের। প্রথমে দেখাচ্ছি এটা একটা মিস ইন্ডিয়া। শুধু ফলন দেখুন, মানে ভারে ওজনে ডাল একদম নিচে মাটিতে নুয়ে পড়ছে, এই রকম ফলন হয়। এই যে মিস ইন্ডিয়া, বা শুধু মিস ইন্ডিয়া না, আপেল কুল বা ধরুন আপনার যে বল সুন্দরী, সেগুলো সব হয়। বল সুন্দরী কুলের সাইজটা আরেকটু বড় হবে। এই যে বল সুন্দরী আছে, পাশের আরেকটা গাছ আছে বল সুন্দরী, সেগুলোও দেখাবো। তবে এই যে মিস ইন্ডিয়া যেটা, এটাও দেখুন প্রচুর, কিন্তু মানে প্রচুর ফলন এগুলো। প্রতিটা ডালে অগুন্তি ফলন এগুলো দেখুন। এদিকে আরও একটা গাছ দেখুন, প্রচুর ফলন, একদম থোকায় থোকায়। এবং এগুলো যদিও সবগুলো পাকেনি, পাকলে দেখুন ঠিক কালারটা কিন্তু এইরকম আসবে, একদম অসাধারণ কালার, দেখতেও দারুণ এবং খেতেও ভালোই কুলগুলো। সঙ্গে বল সুন্দরী বা আপেল কুল, যেটা আপেল কুলও দেখতে অসাধারণ হয়, সেগুলো আপনারা লাগাতে পারেন। প্রচুর ফলনের জন্য এইগুলো ছাদ বাগানে খুব সহজেই করতে পারেন। দেখুন এটা কিন্তু মাত্র 6 ইঞ্চির একটা গ্রো ব্যাগ। এই 6 ইঞ্চির গ্রো ব্যাগ থেকে কিন্তু দেখুন এত ফলন, মানে গোটা গাছটাই ঝুঁকে পড়েছে, এত পরিমাণ কুল হয়েছে। তো খুব অল্প জায়গাতেই এবং কুল গাছ খুব সহজেই বাড়ে। এই কুলটা হারভেস্টের পরে একদম হার্ড প্রুনিং করে দেবেন এবং নতুন আবার ডাল বেরিয়ে প্রচুর কিন্তু আপনারা কুল পাবেন। আর এটা বল সুন্দরী কুল, এগুলো দেখতে পাচ্ছেন বেশ বিরাট বড় সাইজ। আমি হাতে নিয়ে দেখাচ্ছি, বেশ বড় হয় এগুলো এবং বিশাল বড় সাইজের। তো এই কুলটাও খেতে দারুণ, এগুলোও প্রচুর ফলন এবং বেশ বড় সাইজের। এগুলোও কিন্তু আপনারা খুব সহজেই ছাদ বাগানে করতে পারেন। তো দেখুন এগুলো ম্যাচিওর হওয়ার পর কিন্তু দারুণ অসাধারণ সুন্দর কালার আসে, একদম। যদিও এটা আপেলের মতনই, একদম আপেলের মতন দেখতে কুলটা দেখুন। তো এত ফলন কি করে, এর পেছনে মানে কি পরিচর্যা সেটা জানবো এবং পরিচয় করব মুরের কাকুর সঙ্গে, মানে যার হাতে তৈরি এই কুল গাছ। চলুন আগে পরিচয় করবো সারি এবং গাছের পরিচর্যা জানি। শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো নমস্কার কাকু। তো যারা নতুন দর্শক সবাই কম বেশি তোমাকে চেনে আমার চ্যানেলে, যারা রেগুলার দর্শক, তো বাকি যারা নতুন দেখছে তাদের জন্য একটু পরিচয়টা আর লোকেশনটা একটু বলে দিও। আমি মুরারি মোহন প্রসাদ, আমি কুচবিহারের সুনীতি রোড কাচারি মোড়ে আমার 3তলা ছাদে আমি দাঁড়িয়ে আছি এখানে। আচ্ছা, এবার যে কুল গাছ নিয়ে বললাম, মানে এই কুল গাছগুলো কতদিন আগে লাগানো? এটা বেশ না 1 বছর আগে লাগানো। মানে কুল গাছ কি করাটা সহজ কি কঠিন? খুব সহজ, একদম খুব সহজ, এমন সহজ কি ওটা মানে জল ভাতের মতো ব্যাপারে, খালি একটু মানে একদম সহজভাবে একদম হয়ে যাবে, সহজ। খুব হ্যাঁ, সুন্দর গ্রোথ আর খুব কি। খুব সুন্দর গ্রোথ। আর দ্বিতীয় কথা হলো কি, এটা খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়, খুব তাড়াতাড়ি গ্রোথ, 6 মাসের মধ্যে ফল পাওয়া যায়। হ্যাঁ, এবং সত্যি তাই। আমিও এবারই জাস্ট মানে এই 5-6 মাস আগেই ডাল লাগিয়েছিলাম এবং সেগুলো থেকে প্রচুর কুল ধরেছে, এবার আমারও ছাদে সেট হয়েছে। তো একটু আগে পরিচর্যা জানবো, যে ফুল আসার সময় থেকে বা এই যে ফলটা হারভেস্ট হয়ে যাবে তারপরের থেকে পরিচর্যাটা কি আর কি? ফল হারভেস্ট করার পর মার্চ এপ্রিল মাসে হার্ড প্রুনিং করে একদম ডাল, একটা পাতা থাকবে না, ডাল শুদ্ধ খালি ছোট 6-8 ইঞ্চি 9 ইঞ্চি ডাল থাকবে, এর বেশি কিচ্ছু থাকবে না গাছে। বাকি তারপর পুরো গাছটা কেটে দিতে হবে। তারপর পুরো, তারপরে খাদ্য জৈব সার দিয়ে মাটি দিয়ে একটু চেঞ্জ করে দিয়ে ওটা দিতে লাগবে। এটা আচ্ছা, জৈব সারটা কি কি দিয়ে মিক্সড করা হয়? ভার্মি কম্পোস্ট থাকে, তারপরে গোবর সার থাকে, তার সাথে থাকে হাড় গুঁড়ো, শিংকুচি থাকে, বাদাম খোল থাকে, সরষা খোল থাকে,
এগুলো সব সমপরিমাণে মোটামুটি পরিমাণে, হ্যাঁ, সব না, হাড় গুঁড়ো শিংকুচিটা একটু একটু কম। কম থাকে, মানে ভার্মি আর মাটি গোবরটা আর বেশি। ভার্মি কম্পোস্টে সমপরিমাণ থাকে। আচ্ছা, মিশিয়ে ওটা ওই মানে এপ্রিল মে ওইদিকে আর এপ্রিল কি। মে মাসে, হ্যাঁ, ওটা হ্যাঁ। দিয়ে গাছটাকে যদি রিপোর্টিং করা যায় আরো ভালো হয়, যদি না করার জন্য নতুন গাছ থাকে তাহলে ওটার মধ্যে বসায় দিতে লাগে একটা আচ্ছা, এটা গেল হচ্ছে মানে হার্ড প্রুনিং এর পরে। হারপোনিং। আচ্ছা, আগে প্রুনিং মানে তারপর কচি পাতা বেরোনোর পরে সারটা দিতে হবে? না, আগে প্রুনিং করার পর সাথে সাথে দিতে লাগবে। আচ্ছা, প্রুনিং করে তারপরে বড়ি আর কি। পরে, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, গেল। আর এমনি এটার রোগ পোকা বা স্প্রে এরকম কিছু? রোগ পোকা মানে ফুল আসার আগে আগে একটা স্প্রে করতে লাগে, ফাঙ্গিসাইড, যেটা স্প্রে করলে ফলগুলো টেকে ভালো। হুম। আর যদি এমনি পোকামাকড় তো মানে কমই ফুল লাগে। আসার পর পরিচর্যা কি, যখন ফুলগুলো জাস্ট আসে? ফুল আসার পর কোনো এমনি মানে মাইক্রোনিউট্রিয়েন্ট একটু স্প্রে করতে লাগে। হুম। আর আর এমনি কোনো ফাঙ্গিসাইড বা ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড একটা কিছু? স্প্রে, মানে ফুল যদি গুটি আকার ধারণ করে তখন একটা ফাঙ্গিসাইড করে, মানে 3 বার, মানে 15 দিন পর পর যদি ফাঙ্গিসাইড করা যায় তাহলে ভালো হয়, যদি একটা বলে মার্বেলের মতো যদি হয়ে যায় সেটা ওর ফলটা, পরে। হ্যাঁ। আচ্ছা, এই আর বাদে তারপরে এটার সাথে যদি ফল একটু বড় করার জন্য সাধারণ পটাশ বা 0050 যেটা স্প্রে করলে, কিংবা সাগরিকা এটা স্প্রে করলে মোটামুটি ভালো হয়। আচ্ছা, মানে সেগুলো কতদিন পর পর মোটামুটি? ওই 1 সেগুলো মাস? 15 দিন 20 দিন মানে পর গুটিগুলো একটু বড় হওয়ার বড় পরে? হওয়ার পর, যাতে ফলটা ভালো হয়, বড় হয়, কালার আসে। বোরন? বোরনও করা যায়, বোরনের সাথে মিক্স করে করা যায়। আচ্ছা, বোরন আর এনপিকে 0050 দুটো মিক্স করে আর কি। মিক্স করে করা যায়, আচ্ছা আচ্ছা, মানে বোরনে আর কি কালারটা আরো কালারটা আরো ভালো চকচকে হয়, থাকে আর কি। ফলটা একটু মানে রসালো হয় ফলটা বোরনে। বাহ। আর কুল গাছের মানে ওয়াটার ম্যানেজমেন্ট, মানে ওটা প্রতিটা গাছের জলের তো অভাব যাতে হ্যাঁ, না হয়, গাছের কোনো সময় 1 সেকেন্ডের জন্য জলের অভাব না, একদিনের জন্য 24 ঘন্টার মধ্যে 2 বার যদি জল প্রয়োজন, 2 বারই জল দিতে লাগে। সেটা কোন অবস্থায়? সব মানে ফল আসার পর থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুল আসার পর গুটির বারবার ফল, জল সবসময় থাকতে হয়। যদি জল একদিনও যদি কম বেশি হয়ে যায় তাহলে ফল কিন্তু ঝরে পড়ে যাবে, শুকায় যাবে সব। আচ্ছা, তো ছাদ বাগানে যাদের ফল ঝরে পড়ে হ্যাঁ, তার একটা প্রধান কারণ হচ্ছে এই জলের ওয়াটার ম্যানেজমেন্ট আর হ্যাঁ, কি। জলের ম্যানেজমেন্ট মানে গোড়া একদম শুকানো যাবে না কখনো আর কি। শুকানো যায় না, গোড়াটা সবসময়, একদিনও যদি হয় পাতা হেলে পড়বে, গাছ ঢেলে পড়বে একদম, হেলে পড়বে এবং ফলও ড্রপ করে ফলও দেবে আর কি drop ছোট করে যাবে, অবস্থা হ্যাঁ। থাকলে। আচ্ছা, আর যখন বড় হয়ে যায় ফলগুলো তখন? যখন বড় হয়ে যায় তারপর থেকে জল দিতেই লাগে, সবসময় জল আচ্ছা, দিতে লাগে। জলটা মানে একটু জলটা কন্টিনিউ। সবসময় ভেজা রাখতে লাগবে। আর ড্রেনেজ সিস্টেমটা তো মোটামুটি। ড্রেনেজ সিস্টেমটা জল যাতে না আটকে তার জন্য করতে লাগবে সেই আচ্ছা, আর যখন প্রথম বসাবে কেউ যদি এখন নতুন চারা নিয়ে এসে বসায়, হুম। মানে তার জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করা যায়? মানে ওই তো ভার্মিকম্পোস্ট 50% ভার্মিকম্পোস্ট, 50% মাটি, আর কিছু বালি, তার মধ্যে 10% বালি দিলে, হুম। বালি দিয়ে মিক্স করে যাতে জলটা মাটিটা নরম মাটির, হয়, হ্যাঁ। জল যাতে না দাঁড়ায়। আর তার সাথে পরে গাছ লাগার পর 1 থেকে 1.5 মাস পর থেকে তারপরে মেন খাবার মানে প্রথম অবস্থা শুধু মাটি, ভার্মি কম্পোস্ট আর একটু বালি দিয়ে বসানো হ্যাঁ। যাবে। এমনিতেও যদি মিক্সার দিলেও অসুবিধা নেই প্রথম দিকে, হুম। কিন্তু গাছটা সেট হয়ে গেলে তারপর মিক্সার দিলে তারপর খাবার দিলে সুবিধা আর কি। সুবিধা হয়, হ্যাঁ। আচ্ছা, তো ধন্যবাদ কাকু এই সুন্দর টিপস শেয়ার করার জন্য। আরেকটা কথা বলছি আমি, মানে ফল হওয়ার পর গাছে কিন্তু যত্ন, যেটা কি পাখি, বাদর কিংবা যে কোনো, তার সাথে প্রোটেকশন না করলে কিন্তু ফলই মানে লোকে আর মুখে তুলতে পারবে না ফল। এটা ঠিক, প্রচুর পাখির অত্যাচার হয়, হ্যাঁ, যার জন্য এগুলোকে মানে নেট দিয়ে ঢেকে দিতে হয় আর কি। ঢাকতে লাগে। তো কিছুটা দেখাই, আপনারাও কিন্তু এভাবে ঢাকতে পারেন। এগুলো যদিও নেটিং করা ছিল, হ্যাঁ। এই যেরকম বড় বড় নেট এগুলো দিয়ে কিন্তু ঢাকা ছিল, ওইটা দেখা দাও, এবং এই যে এটাও ঢাকা ছিল, এবং ওইটা- অলরেডি একটা ঢাকা আছে, সেটা দেখাই আপনাদের। দেখুন প্রচুর কুল, অনেকগুলো কুল গাছ। এই দেখুন, এইভাবে নেট দিয়ে যদি ঢাকেন তবেই কিন্তু কটা কুল মুখে উঠবে, নাহলে কিন্তু সমস্ত কুল বাদুর বা পাখি, অন্যান্য পাখি এসে খেয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু উন্মুক্ত আছে পাখিদের জন্য, কিন্তু নিজেদের খাওয়ার জন্য এত কষ্ট করে করছেন, নিজেদের খাওয়ার জন্য তো কিছু বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য এভাবে কিন্তু মশারি দিয়ে ঢেকে রাখবেন অবশ্যই। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে। আর চেষ্টা করব এরকম আরও নানান সুন্দর টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার, আরও বিভিন্ন রকম অভিজ্ঞ বাগানি বা আমার ছাদে যে সমস্ত ফল গাছ আছে যেগুলো করছি সেগুলো নিয়ে অভিজ্ঞতা শেয়ার করব, বা যে সমস্ত পুরনো বাগানিরা আছেন তাদেরও অভিজ্ঞতা শেয়ার করব, নতুন নতুন বাগান দেখাবো, নার্সারি দেখাবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।